জানো, আমাদের বাড়িতে কিছুদিন আগে একটা পুজো হয়েছিল, সেখানে একটা দিদা রান্না করতে এসেছিল। দিদাটা পায়েস করছিল যখন, তখন দেখছিলাম চালটাকে ঘি দিয়ে মেখে নিচ্ছিল। আমি বললাম, তুমি চালটাকে কেন ঘি দিয়ে মেখে নিচ্ছ? বলছে টেস্ট অনেক ভালো হয়, যদি চালটা না মাখো সেটার টেস্ট আলাদা হবে, আর একটা ঘি দিয়ে মাখলে আলাদা টেস্ট হয়। সেই জন্য আজকে একটু দুধ ছিল ঘরে, আমি ভাবলাম ট্রাই করা যাক এরমভাবে কেমন লাগে খেতে। সেদিনকেও ভালোই লেগেছিলো, বাট নিজের হাতেরটা তো আলাদাই বলো। সেই জন্য আমি ভালো মতো চালটাকে ঘি দিয়ে মেখে নিয়েছি। দুধ দিয়ে দিয়েছি এখানে 500 দুধ, আর 50 চাল নিয়েছিলাম। তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে ঘি দিয়ে মাখা চালটা দিয়ে দিয়েছি। এবার চালটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি সেটার মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছিলাম আর বাতাসা দিয়ে দিয়েছিলাম। আমাদের ঘরে অনেকগুলো গুড়ের বাতাসা ছিল, সেই জন্য দিয়ে দিয়েছিলাম। গরমকাল গুড় তো সচরাচর পাওয়া যায় না, সেই জন্য বাতাসাতেই গুড়ের জায়গাটা পরিপূর্ণ করলাম। তারপরে ভালো মতো ফুটিয়ে নিলাম, সাথে একটু নুনও দিয়েছিলাম। এবার পায়েসটা হয়ে গেলে ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপরে খেয়েছিলাম। খুব ভালো হয়েছিল খেতে। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। আমরা প্রতিদিন ভিডিও দিই। বাই বাই।